সালামু আলাইকুম। তোমরা কেমন আছো বন্ধুরা? ভালোই আছো আশা করছি। যারা যারা আমার ব্লগ দেখে বা আমার ব্লগ পছন্দ করে তাদের জন্য তো আমি সবসময় নিজের জীবনও দিতে পারি। হ্যালো, তো আমি আজকে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আমি আজকে ব্লগ নিয়ে এসেছি আমার জীবনের ব্যাপারে, মানে আমার কাজের এর আগে তো আমার পরিচয় দিয়েছি, কিন্তু আমি কি কাজ করি বা কি করি, বাসায় আমি কি করি, ডেইলি রুটিনস এসব তো তোমাদেরকে বলা হয়নি। তোমাদেরকে আজকে এই বলার জন্যই আমি এই ব্লগটা তৈরি করছি। আচ্ছা বলো তো, তোমরা বাসায় মানে আম্মুদেরকে কে কে সাহায্য করো? কারা কারা আম্মুদের সাহায্য করো, বিপদে পাশে থাকো, তাদের হেল্প করো, তাদের কাজে এগিয়ে দাও? কারা কারা করো বলো, কমেন্টে জানিও। নাম দিয়ে দাঁড়িয়ে তারপরে ব্লকে তোমাদের তোমাদের নাম উঠাবো, যে যারা যারা করে তাদেরকে, যারা যারা করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের আম্মুকে সাহায্য করার জন্য। কারণ আম্মুকে সাহায্য করা, আমরা মুসলমানরা সবাই জানি যে হচ্ছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। খালি মায়ের পায়ের নিচে না, গোটা মাই কিন্তু সন্তানের জান্নাত। হ্যাঁ, মা যদি দোয়া দেয় ফেরেশতারা, আমি একটা হাদিস শুনছিলাম, যদি মা দোয়া দেয় ফেরেশতারা আমিন বলে, যদি মা বদদোয়া দেয় তাহলে ফেরেশতারা কি বলে? আমিন বলে। বাবা যদি দোয়া দেয় তাহলে আমিন বলে, ফের বাবা যদি বদদোয়া দেয় তাহলেও আমিন বলে। তাই কখনোই মাকে রাগিও না, আর কখনোই মার বদদোয়া নিও না, নাহলে কিন্তু সত্যি লেগে যাবে। আচ্ছা, যারা যারা মার সাহায্য করে, আমি কিন্তু আমার মার সাহায্য করি, মাঝে মাঝেই করি। যখন আমার মা অসুস্থ, আমার মা বেশিরভাগ অসুস্থই হয়, যেহেতু আমার বাসায় কোনো বোন নাই, আমি একাই আছি। আমরা হচ্ছি 4 ভাই। এর আগের ব্লকে তো শুধু আমি আমার পরিচয় দিয়েছিলাম, এবার আমি আমার ফ্যামিলির পরিচয় দিতে যাচ্ছি। আমার ফ্যামিলির পরিচয় হচ্ছে, আমরা আমরা হচ্ছি মোট 5 জন। আগে ছিলাম 6 জন, এখন তো আমার হচ্ছে আপুর বিবাহ হয়ে গেছে, সে এখন ঠাকুরগাঁয় থাকে। এই জন্য আমার আপু এখন চলে গিয়েছে দেখে আমরা এখন 5 জন আছি। আমার বড় ভাই আছে, নাম হচ্ছে মাসুদ রানা। আমি হচ্ছি মেঝো, মানে সেজো। আমার বড় ভাই মেঝো, মানে আমার বড় আপু আছে একটা। আমার বড় আপুর নাম হচ্ছে মাসু। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে রানা। আমার নাম হচ্ছে তামিম ইসলাম, তোমরা তো জানোই সবাই। আর আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে শামীম। আমার ছোট ভাই মাদ্রাসায় থাকে, সে তো এখনও আসেনি। ওই আসলে ওকে নিয়ে আমরা ব্লগ বানাবো, তখন তুমি আমার ছোট ভাইকে দেখতে পাবা, ঠিক আছে? আর আমার বাবা আছে আর আমার মা আছে, সে বাবা মা তো সবারই থাকে, সেটা তো কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু আমার ছোট ভাই মাদ্রাসায়, আমার বড় ভাই কাজে যায়, আমার আপু নাই, আমার আম্মু একাই, আমার আম্মু একাই কাজ করে। আর আমার বাবা তো সারাদিন কাজ করে ক্লান্ত, তার জন্য বাবাও কিন্তু মাঝে মাঝে আমার মাকে সাহায্য করে, যে কোনো কাজেই হোক না কেন। সন্ধ্যাবেলা যখন আমি নামাজে যাই, এই কাপড় চোপড় উঠানো, আমাদের মুরগি আছে, আমরা মুরগি পালিত করি, মুরগিগুলোকে ঢুকানো, দরজা মরজা মানে ঘর টর ঝাঁট দেওয়ানো আমার বাবা কিন্তু করে। অনেকেরই বাবা করতেও পারে, আবার নাও করে, কিন্তু আমার বাবা করে। আমার বাবা সবচেয়ে ভালো বাবা। এই জন্য বলছি, তোমরা যারা যারা মাকে সাহায্য করো তারা বলো যে কি করে সাহায্য করে, ঠিক আছে? আর আমি যে বলছিলাম যে কথাটা, যে আমি যে এর আগে ব্লকে বলছিলাম আমার বড় খালাদের বাসা, এই যে দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমার বড় খালার বেটি চলে এসেছে। এটা হচ্ছে তার বেটা, লিঙ্ক অবস্থায় আছে, প্যান্ট পুন্ডলি কেন রে, এই যে চলে এসেছে, এই যে হাসছে খি খি করে দাঁত মেলায়। তো আমি যেটা বলছিলাম আর কি, আমি হচ্ছে আমার মাকে সাহায্য করি, কিন্তু তোমরা করো কিনা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবা। মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা, সত্য কথাটাই আমি বিশ্বাস করব। আচ্ছা, তারপরে আমি আমার মাকে কি সাহায্য করি সেটা তো তোমরা জানতে চাও অথবা জানতে হচ্ছে ইচ্ছুক, তাই আমি বলছি, আমি আমার কাপড় নিজে ধুই, মাঝে মাঝে আমার পরিবারের সবার কাপড় ধুই। মানে আমি হচ্ছে গৃহস্থ কিছু সব জানি, কারণ আমি গৃহস্থ করি মাঝে মাঝে, এটা লজ্জার কিছু নাই, এটা করা স্বাভাবিক। হ্যাঁ, আমি গৃহস্থ মাঝে মাঝেই করি, তাই আমি হচ্ছে বাসার কাজও করি, ঘর ঝাড় দিই, থালি মানজি, মানে কি বলবো, আমরা এটা করি। শুধু এটা মেয়েদের কাজ না, ছেলেদের কাজ। মাকে বাবাকে সাহায্য করা মেয়েদের কাজ না, ছেলেদেরও কাজ। বাবা মাকে সাহায্য করা সবাই সাহায্য করতে পারবে, সব সন্তানই সাহায্য করতে পারবে, কেন করতে পারবে না? পারবে তো, অবশ্যই পারবে, নাকি? তার জন্য আমি সাহায্য করি আমার বাবা মাদের। আমি আমার বাবা মাকে সাহায্য করি। আমার মা যখন মানে অসুস্থ হয়, আমি আমার মার সেবা যত্ন করি। তোমরা কে কে করো প্লিজ কমেন্টে জানাবা কিন্তু। তারপরে হচ্ছে
আচ্ছা আমাদের বাসাটা তো এর আগের ব্লকে দেখছো, কিন্তু এখন যে ভিডিও করার সময় দেখতেই পাচ্ছ আমাদের বাসাটা। দেখছো দেখছো এই দেখো বাসাটা, এই দেখো আর দেখো আমার বড় আমার সাবির আমার বড় খালার কথা বলছিলাম। আমার কিন্তু 4 খালা আছে। আমার 4 খালার মধ্যে বড় খালার নাম হচ্ছে পাতো, ছোট খালার নাম মানে আমার মায়ের নাম হচ্ছে হচ্ছে এই তসলিমা বেগম, আমার হচ্ছে মেজো খালার নাম হচ্ছে মেহরুন, তারপর সবচেয়ে ছোট খালা আমার কিন্তু 2টা মামা আছে, মামার নামগুলো পরে বলছি। ছোট খালার নাম হচ্ছে বিলকিস খালা। এরা হচ্ছে একজন থাকে, আমার মেহরুন খালা থাকে ঠাকুরগাঁয়, আর আমার ছোট খালা মানে বিলকিস খালা থাকে হচ্ছে হরিপুরে হচ্ছে, আর আমার আপুও থাকে ঠাকুরগাঁয়, মানে আমার খালা আমার আপু এক জায়গায় থাকে। তারপর আমার বড় খালা আছে, আমার বড় খালার হচ্ছে 2টা বেটি, একটা বেটা, একটা বেটার নাম হচ্ছে সাব্বির, আরেকটার নাম হচ্ছে শিরিন, একটার নাম হচ্ছে নাজমা। তার ওর আছে। আর আমার 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 তো বললামই আমার কয় ভাই বোন আমরা। তারপর আমার মেহরুন খালার একটা বেটা একটা বেটি, আমার ছোট খালারও একটা বেটা একটা বেটি। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমাদের মানে আমার বড় খালা আর আমার মায়েরই খালি বেশি। তাছাড়া আমার যে 2টা মামার কথা বললাম, তা একটার নাম হচ্ছে মুশিউর, আরেকটার নাম হচ্ছে মকসেদুল। তাদেরও একটা বেটা একটা বেটি সবারই, কিন্তু আমরা 2 বোনেরই বেশি, বুঝছো? তে এটাই হচ্ছে। আর আমি যে কাজ করি বললামই তো, আমি আমার মাকে গৃহস্থ, আমি সব জানি, আমি রান্নাও করতে পারি, সত্য কথা যেটা। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে একদিন তোমাদেরকে এমন একটা ব্লগ করব যেখানে আমি রান্না করব, ঠিক আছে? এই ব্লগটা আমি তোমাদেরকে দেখাবো, চিন্তা করিও না কখনো, মনে করিও না যে নিজের মাকে সাহায্য করতে কখনো লজ্জা পেও না, বুঝছো? এই ব্লগটাও আমি করে দেখাবো একদিন, নিশ্চিত না নিশ্চিত করে দেখাবো, তাই তোমরা চিন্তা করিও না। এই জন্য তে আজকের জন্য আল্লাহ হাফেজ, পরে দেখা হবে তোমাদের সাথে, টাটা।